অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় কলা ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনে জড়ো হয়ে এই বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের বিষয়টিকে অযৌক্তিক দাবি করেন। প্রক্টর জানান, দ্বন্দ্ব নিরসনে আলোচনা চলমান রয়েছে। উপাচার্য শিক্ষক দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছাড়তে বলা হয় হলও। স্যাররাও এটার একাত্মতা প্রকাশ করেছে আর কি আমাদের মাঝে এসে, যে ব্যাপারটা আমাদের সঠিক, যে বন্ধ হঠাৎ করে এরকম বন্ধ করে দেওয়া যায় না হল। এখন আবার হঠাৎ করে হল বন্ধ করে দেওয়া, আবার সমস্যা হচ্ছে হল বন্ধ করে দেওয়ায় পড়াশোনার পাশাপাশি আমাদের লিভিং এর উপরও একটা গুরুত্বপূর্ণ এফেক্ট পড়তেছে। ইউসিজি উনি পদক্ষেপ নেক যাতে শিক্ষক সমিতির আর হচ্ছে আমাদের টিচারদের মানে শিক্ষক সমিতির ভিসি স্যারের যে আন্দোলন মানে যে ক্ল্যাশ আছে ওইটা হচ্ছে মীমাংসা করুক। শিক্ষক সমিতির সাথে প্রশাসনের যে দ্বন্দ্ব চলছে সেটা কিভাবে বন্ধ করা যায় এবং সেই বিষয়ে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে আমরা অতি শীঘ্রই আশা করি এই সমস্যার সমাধান করতে পারব। বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স। দর্শক, যেমনটি জানছিলাম, অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, এ বিষয়ে আর কি তথ্য আছে আমাদের জানাবেন? ইপসিতা, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা মানববন্ধন কর্মসূচিতে যে ধরনের আপনার শিক্ষার্থী বিক্ষোভ দেখেছি সেটা কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। আপনার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে আপনার আজ বিকাল 4টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশনা যেটা ছিল সেটা কিন্তু আমরা দেখেছি যে আপনার বিকাল 3টার দিকে আপনার 3টি বাস ঢুকে ঢাকা এবং চট্টগ্রামের দিকে বেশ কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হল ত্যাগ করে ছেড়ে গিয়েছে এবং কিছু শিক্ষার্থী হলে অবস্থান করছে। তো উদ্ভূত পরিস্থিতিতে আমরা বিষয়টা নিয়ে আমরা এখানকার প্রক্টর বিশ্ববিদ্যালয়ের ডক্টর কাজী ওমর সিদ্দিকী, আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা হল থেকে যে নির্দেশনা দিয়েছি, হল প্রবেশ চাইলে যারা এই 4টার মধ্যে যেতে পারবে না তারা চাইলে হল প্রবেশের আলোচনা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারবে। এবং পাশাপাশি আমরা আসলে যেহেতু শিক্ষকদের আন্দোলনের কারণে এখানে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ঘোলাটে পরিবেশ, সেই কারণে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ন্ত্রণের জন্য সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং সেটা সকলকে জানানো হয়েছে। এবং শিক্ষকদের সমিতির নেতৃবৃন্দের সাথে যে দ্বন্দ্ব রয়েছে সেটা নিরসনে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে। আমরা দুপুরে যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম তখন শিক্ষার্থীরা কিন্তু যেটা বলেছেন যে শিক্ষক সমিতি এবং উপাচার্যের দ্বন্দ্বের কারণে আমাদের শিক্ষা জীবন যেন বাধাগ্রস্ত না হয় এবং একাডেমিক কার্যক্রম যেন দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে চালু করা হয় সেটা তারা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে আপনার বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা আপনার বিশ্ববিদ্যালয়কে 3টার দিকে যে আলটিমেটাম দিয়েছে, আলটিমেটাম শিক্ষার্থীরা আসেননি। পরবর্তীতে 4টা থেকে আপনার দেখেছি যে কিছু শিক্ষার্থী ছেড়ে গিয়েছে এবং কিছু শিক্ষার্থী বর্তমানে হলে অবস্থান করছে। তো এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।